الله وبركاته. وعليكم السلام. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. اللهم صل على محمد وعلى آل محمد. ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এদের বক্তব্য কি, এদের উদ্দেশ্য কি, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই দেশটা কাদের, এই দেশ কারা স্বাধীন করেছে, এই বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। আপনারা জানেন এই দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান। 750-800 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিক এবং গাদ্দারের কারণে ব্রিটিশ 200 বছর এদেশ শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা জানেন 1803 সালে ব্রিটিশ যখন দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে, ওই সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ওয়া সন্তান শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ ঘোষণা দিয়েছেন, আজকে থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল ভারত, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। 1803 সালের ঘোষণা থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, আপনারা জানেন কি জানেন না? ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। গিয়ে দেখেন সেখানে মুসলমানদের সংখ্যা কত বেশি। সর্বপ্রথম ব্রিটিশ হটাও আন্দোলনে জান দিয়েছে মুসলমান, আন্দোলন করে মুসলমান। পরবর্তীতে অন্য অন্য সম্প্রদায়ের লোক সম্পৃক্ত হয়েছে, কিন্তু সূচনা ছিল তারা। রক্ত তাদের, ত্যাগও তাদের বেশি। কেন? আপনি দেখুন ব্রিটিশ হটাও আন্দোলনে যতজন মুসলমান ভারত থেকে হিজরত করেছে, অন্য কোন সম্প্রদায়ের লোক এত হিজরত করে নাই। দেখাতে পারবেন না? তাদের আন্দোলনের কারণে এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু কি দেখলাম? মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে, মুসলমানের অধিকার রক্ষা হচ্ছে না, তাদেরকে ভিন্ন খাতে দেখা হচ্ছে, অন্য নজরে দেখছে। তখন আমরা কি বললাম যে না, মুসলমানদের জন্য আলাদা আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের স্থায়ী শান্তি আসবে না। তখন এই মুসলিম লীগের নেতৃত্বে মুসলমানদের ভিত্তিতে এই দেশ থেকে ভারত থেকে আলাদা হওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করলাম। যে আন্দোলনের একজন সেফার সালার ছিলেন শেখ সাহেব নিজেও। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে পড়ে দেখেন, তিনি বলেছেন যে এখন আর ভারত থেকে আলাদা না হলে, পাকিস্তান নামে একটা ভূখণ্ড না করলে আমাদের শান্তির আর দ্বিতীয় কোনো পথ নেই। সে আন্দোলনের ভিত্তিতে আমরা 47-এ একটা পাকিস্তান নামীয় ভূখণ্ড অর্জন করলাম। সেই ভূখণ্ডের দুটো অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল, এটা মাথার মধ্যে রাখতে হবে। এতক্ষণ যা বলেছি তা মাথার মধ্যে থাকুক অথবা নাই থাকুক দেখার বিষয় নয়, কিন্তু দুই মেরুতে অবস্থানকৃত 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত ভারত থেকে একই নামে দুইটা রাষ্ট্র একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? ঋতুর কারণ না। পশ্চিম পাকিস্তানের মৃত
পূর্ব পাকিস্তানের ঋতু সম্পূর্ণ ভিন্ন ছিল। ভৌগোলিক অবস্থান না, ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল। ভাষার কারণে না, ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন ছিল, সংস্কৃতি ভিন্ন, সব কিছু ভিন্ন হওয়া সত্ত্বেও কেন আলাদা করেছিলাম? শুধু একটা পরিচয় কারণ, অন্য কোনো পরিচয় না, শুধু একই কারণে, সেটা হলো এই, ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারো দেশ না। এই দেশ অন্য কারো দেশ নয়, দেশ মুসলমানদের দেশ। এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য রক্ত আমরা দিয়েছিলাম, জীবন আমরা দিয়েছিলাম, আন্দোলন আমরা করেছিলাম। যদি পরিবার ছেড়ে কোনো বিমান শক্তি মাথা জাগালে আমরা রক্ষা করবো না, দেব না তাদের রক্ত ইনশাআল্লাহ। অন্য কোনো দেশ না। শোনেন, খুব ভালো কথা, আজকে আমরা কি দেখেছি? দেশ মুসলমানদের। আবার যখন দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা করছে না, বৈষম্য করছে, চাকরি ওদের বড় চাকরি, ছোট চাকরি আমাদের, ধনী ওরা, গরিব আমরা, ইন্ডাস্ট্রিতে মালিক ওরা, শ্রমিক আমরা। আমরা কি করলাম? বৈষম্য দেখে আবার তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলাম না। আমরা স্বাধীনতা চাই। কেন স্বাধীনতা চেয়েছিলাম জানেন কি আপনি? জানেন না। যে স্লোগান আপনারা শুনেন, সেই স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয় নাই। এটা স্বাধীন কেন হয়েছিল? পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল।